আজিম। সম্মানিত মুসলিম, সম্মানিত পবিত্র ঈদুল আজহার পূর্ব মুহূর্তে আগত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, স্থানীয় প্রতিবেশী যারা নামাজের জন্য আপনারা যারা আসতেছেন, আশেপাশে অনেক জায়গাতে নামাজ হয়ে গেছে। আমাদের এখানে 9টায় জামাতের ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা নির্ধারিত সময়ে নামাজ অনুষ্ঠিত হবে। আর কুরবানির দিনটা খুব ব্যস্ততার মধ্যেই থাকে। সময় একটা দিলাম, পরে আধা ঘন্টা দেরি হলো। এটা আসলে রোজার ঈদের, এটা আসলে কেন নয়। আমাদের মধ্যে সময়ের দামটা, মূল্যটা আমরা বাংলাদেশে আমরা কম দিয়ে থাকি। সময়ের মূল্য নাই। সময়ের মূল্য দেয় যারা, তারা হলো উন্নতশীল বিশ্ব, যাদেরকে আমরা বলি, তারা সময়ের খুব মূল্য দিয়ে থাকে। আর সময়ের মূল্য যে জাতি দিবে না, সে জাতি পিছিয়ে যাবে। যে জাতি পিছনের ইতিহাস টানবে, ওই জাতি পিছনে যাবে। যে জাতি পিছনের ইতিহাস টেনে শিক্ষা গ্রহণ করবে, ওই জাতি উপরে যাবে। সুবহানাল্লাহ। আজকে মহান এক কুরবানি, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা প্রকাশ্য, একটা বাস্তবতা, একটা পরীক্ষা। কার জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। তো কুরবানি হলো ত্যাগ। কুরবানি শিক্ষা দিয়েছে ত্যাগ। কুরবানি শিক্ষা দিয়েছে হিংসা, বিদ্বেষ, পরস্পর কাতরতা, যখন খারাপ গুণাবলী যত আছে সব আপনার ভিতর থেকে দূর করবেন। সেই শিক্ষাই কুরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। কুরবানি অর্থ গরু কিনা না, কুরবানি অর্থ গোশত ভাগাভাগি করে খাওয়া না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কুরবানি করো, গোশত খাও, ভাগাভাগি করো, কিন্তু তার রক্ত, চামড়া কিছুই আমি আল্লাহর নিকটে পৌঁছাই না। আমি আল্লাহর নিকটে পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ের যে পরহেজগারিতা, যে নমনীয়তা, তোমরা অন্তরে হৃদয়টা কেমন, সেটাই হলো আমি আল্লাহর নিকটে পৌঁছাই। আল্লাহ কি কিছু খান? আল্লাহ কি ঘুমান? আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর কি জীবানী আছে? আল্লাহর কি অবসর আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি ঘুমান না, তন্দ্রা নাই, কিছু নাই। বরং আল্লাহ বলেন আমি সদা ব্যস্ত। ওয়া কুল্লা ইয়াউমিন, আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার শান হলো, আমার অবস্থা, প্রত্যেকটা মুহূর্তে আমি সদা ব্যস্ত থাকি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা সদা ব্যস্ত থাকি না। আল্লাহ বলেন মুহূর্তে মধ্যে সদা ব্যস্ত থাকি। আল্লাহর ব্যস্ততা কি আবার? আল্লাহ পাক বলেন যে আমি এই মানুষের, আমার সৃষ্টিকুলের সমস্ত কিছু, যা কিছু, সকলের অভাব মিটাই, চাহিদা মিটাই। যে যা বলে তা আমি শুনি। আলিমুম বিযাতিস সুদূর, অচিরে আইয়ুহাস সাকালান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাকালান মানে জিন এবং ইনসান। আমি হাসরের ময়দানে তোমাদের বিচার কার্য সমাপ্ত করার পরে আমি তখন আমার কাজ ক্ষান্ত হবে। সুবহানাল্লাহ। এক মহিলা মা বোন, সে কান্দে, সন্তান নাই। আরেক মহিলা মা বোন কান্দে, 5টা কন্যা সন্তান, পুত্র সন্তান নাই। কথা ঠিক কিনা? আরেকজন কান্দে, বন্দা হয়ে গেছে। এগুলো কার খেলা? আল্লাহ পাকের খেলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যে মানুষ যাকে ইচ্ছা আমি তাকে পুত্র সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দেই, আর যাকে ইচ্ছা আমি পুত্র দেই কন্যাও দেই, আর যাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে আমি জলের মতো বন্ধা করে রাখি। আল্লাহ পাক বলে এটা হলো আমার কুদরতের খেলা। পরীক্ষা হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, তো সেই প্রকাশ্য পরীক্ষা আল্লাহ পাক দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় বড় পরীক্ষা, আগলের পরীক্ষা। বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈলকে আল্লাহ পাক দিলেন। এভাবে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ আমাকে একটা সন্তান উপহার দেন যে হবে ধৈর্যশীল। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও ধৈর্যশীল এক সন্তানের সুসংবাদ তোমাকে দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। এবার ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা, যখন সেই সন্তানটি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা চলাফেরার বয়সে পরিণত হলো, তখন তিনি বললেন যে আমি তোমাকে দেখতেছি কুরবানি দিতেছি তোমাকে। প্রথম রাত্রে দেখেন, জিলহজ মাসের 8 তারিখে দেখেন পুত্র কুরবানি দেন, আবার পরের দিন দেখেন 9 তারিখে পুত্রই কুরবানি দেন, আবার দেখেন 10 তারিখে পুত্র কুরবানি দেন। এবার নিশ্চিত হয়ে গেলেন যে নবী যারা আছেন তাদের সত্যতাও হলো ওহী। জোরে বল সুবহানাল্লাহ। এবার 100% শিওর না পুত্র কুরবানি দিতে হবে, আল্লাহ খুশি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা, যখন হাঁটা চলাফেরার বয়স উপনীত হলেন তখন বললেন আমি তোমাকে কুরবানি দেব, জব করব। আল্লাহ আমার আল্লাহ খুশি হবে। পুত্র ইসমাঈল কি বলতেছে, এটা আমাদের দেশের ছেলে সন্তানের মতো। আপনি যদি বলেন এই বাইরে যাও না, বাবা তো পয়সা দেবো, তুমি কিছু বুঝো না, আমি বাইরে গেলাম, এই কাজটা করো, দেখি কাজ করতে পারবো না, কারণ কি 3 মাস আগে 100 টাকা ছেলেটা এত দাম নেই। মানে পিতা যদি বলে 30, সন্তান বলে 262। এটা ঢাকার জেলা আপনারা যারা আসছেন আপনাদের ছেলে সন্তান অনেক ভালো ভদ্র, অন্য জেলার ভদ্র, সমাজ থেকে মিলে এরকম না অনেক। অতএব কুরবানি করার অর্থ হলো কি যে প্রত্যেকটা সন্তানকে তার পিতার সাথে কি ব্যবহার করতে হবে তার শিক্ষা দেওয়া। ওটা হস্তাই হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনকে নিয়েই হলো হজের কার্যক্রম। যখন সুবহানাল্লাহ যখন বললেন যে আমি কুরবানি করতেছি, তোমাকে জবাই করতেছি, তোমার কি রায়? তোমার কি রায়? মাযা তারা, তোমার কি রায়, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছোট বাচ্চা কিন্তু কথার ওজনটা কতটুকু, কি ওজন? হে আমার পিতা, অচিরে ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইছিনি? ইনশাআল্লাহ কইবেন না, সব শেষ। বিসমিল্লাহ কইবেন না, নাঞ্জা কাটা হয়েছে। ইনশাআল্লাহ বলার অভ্যাস রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নিয়ত করছি হাতে পায়ে তেল তুল মাইখা এইবার কিছুনি করব ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলেছি পকেট মারবো ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। যে চুরি করে ও আল্লাহর কাছে বরকত চায়। কথা করছে আমরা চুরি করি না, আমরা বরকত চাইতে পারি না। কাজে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাসবিহুল্লাহ হালাকাল বারিয়াতু, যদি বিসমিল্লাহ না থাকতো সারা কায়নাত সব ধ্বংস হয়ে যেত। কুল্লু আপনি জীবনের লাগিয়ে তো বিসমিল্লাহির রহমানির রহিম আফতার আফতার কোন কাজ আরম্ভ করবেন বিসমিল্লাহ কইবেন না, তাহলে হেললেন জায়গাটা হয়ে যাবে। অত পকেট মারতে শুরু করুন বিসমিল্লাহির রহমানির রহিম। সব কাজে বিসমিল্লাহ চলে না। নিয়ত করছি আমার বাড়ির সামনে তো যখন আমি একটা বক্সিং দিয়ে তোর চিন্তা করে ফালাই দেবো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহকে খুশি দিলে এই বিসমিল্লাহ বরকত হবে না। সব কথাই শব্দ আল্লাহর কাছে যায় না, মনের ব্যাপার হৃদয়ের ব্যাপার। মন ঠিক হবে, মন দিয়ে হৃদয় দিয়ে আল্লাহরই ডাকতে হবে। সুবহানাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
ইখলাস। ইখলাসের সম্পর্ক কার সাথে? ইখলাসের সম্পর্ক হলো কলবের সাথে, আল্লাহ ফি সুদুর, এটার সাথে। তাই আল্লাহ পাক বলেন এই কুরবানির এই গোশত এই চামড়া কিছু আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমার অন্তরের পরিশুদ্ধতা, তোমার ইখলাস, তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। ইয়ার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমাকে অচিরে ধৈর্যশীলদের সঙ্গেই পাবে, আপনি যাই সেটা করে ফেলেন। আলহামদুলিল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র সম্মত হয়ে যখন কাঁদবে, যখন জব করার জন্য যখন মাটির মধ্যে সেই জায়গাটা পাথরের মধ্যে যখন শোয়াইছে, আল্লাহ পাক বলতেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া ইব্রাহিম, তোমার স্বপ্ন সত্যে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুসলিমিন, এভাবেই আমি আমার মুসলিম বান্দাদেরকে প্রতিদান প্রদান করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, তো প্রকাশ্য পরীক্ষা তোমার জন্য, পরীক্ষায় পাস স্বর্গ। সুবহানাল্লাহ। আফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে এক হৃষ্টপুষ্ট এক দুম্বা আমি কুরবানির জন্য উপহার প্রদান করলাম। যেরকম সুবহানাল্লাহ, জান্নাত থেকে আল্লাহ পাক দুম্বা দিয়ে দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কিন্তু পরীক্ষায় তিনি পাস। আলহামদুলিল্লাহ। ছুরি পর্যন্ত নিছেন, পুত্রকে নিছেন, উপর করে শোয়াইছেন, গলার মধ্যে ছুরি চালাবে, এই পর্যন্ত আল্লাহ পাক পরীক্ষা করেছে। নমরুদ আগুন জ্বালাইছে, আগুনের লেলিহান শিখা উপরে প্রায় 3 মাইল পর্যন্ত উঠছে। এরপরে চরম গাছ বানাইছে, চরম গাছের ইব্রাহিম সাহেব উঠাইছে, আগুনের কাছেই যাওয়া যায় না, চরম গাছে না আগুনে ফালাইছে, তখন ইব্রাহিম সাহেব নড়চড় হয় নাই। আমি আপনি হইলে পরে ভাবনে আগুন খেতে বাঁচি, যে অবস্থা দেখতেছে। কাজেই আম্বিয়া আলাইহিস সালাম তাদের ঈমানের হিসাবপত্র আর আপনার সাধারণ আমাদের কি এক? আমাদের ঈমান সাধারণ মানুষের ঈমান বাড়ে, ঈমান কমে, আর ফেরেশতাদের ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঠিক থাকে। আর আম্বিয়া আলাইহিস সালাম যারা আছেন, নবীদের ঈমান কমে না, শুধুই বাড়ে। সুবহানাল্লাহ। কার সাথে কি তুলনা দেন? হবেই না সেটা। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে সেই ঘটনা থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অতএব প্রত্যেকটা পুত্র সংসারে শিখতে হবে এই ঘটনা থেকে। এটার মধ্যে বিশাল এক পরীক্ষা রয়েছে। আয়াতুল সাইলিন সূরা ইউসুফের মধ্যে নাহনু নাকুসু আলাইকা আসারাল কাসাস, এটার মধ্যে বিশাল শিক্ষা রয়েছে। সূরা সফাতের মধ্যে এই ঘটনা রয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল, এটার মধ্যে বিশাল শিক্ষা রয়ে গেছে। জাকারিয়া সাহেবের এই ঘটনার মধ্যে বিশাল শিক্ষা রয়ে গেছে। আলাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লা লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, আল্লাহ উদ্ধার করলেন, তার মধ্যে শিক্ষা রয়ে গেছে। তারপরে সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক তার রাসূলের উপর কোনদিন অভিবন্ধ রাখছেন, এটার মধ্যে শিক্ষা রয়ে গেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রূহ কি, আসহাবে কাহফ, যুলকারনাইন, এই উত্তর আমি দেব, কিন্তু আল্লাহ নবী ইনশাআল্লাহ মানে। কথা ঠিক কি না? আল্লাহ পাক তার কি ছাড়ছেন? ছাড়েন নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আব্দুল বান্দা। বান্দা ইবাদতের মধ্যে বান্দার ভুল হয়ে গেছে, অথবা আল্লাহ পাক তার রাসূলকেও ছাড়েন নাই। কথা ঠিক কি না? আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইন যালিকা কাদা ইল্লা ইনশাআল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। হে রাসূল, আপনি কোন কাজ ভবিষ্যতের জন্য করবেন আর ইনশাআল্লাহ বলবেন না, এটা আপনি করেন না। এইজন্য 14 দিন 15 দিন অভিবন্ধ। আর আপনি যখনই ভুলে যান ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, তখন আমি আল্লাহর স্মরণ করেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব ইনশাআল্লাহ প্রত্যেকটা মুসলমান কাজের মধ্যে বলবে, কাজ করার ভবিষ্যতের কাজের মধ্যে বলবে ইনশাআল্লাহ। বাজারে যাব ইনশাআল্লাহ, তারপরে গাড়ি কিনবো ইনশাআল্লাহ, এরপরে এই আমি এখন অমুকটা নিয়ত করছি ইনশাআল্লাহ, এরপর কাজটা শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং কি বাথরুমে টয়লেটে যান তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়। কোন সময়? যখন বসবেন তখন। সুবহানাল্লাহ। আর ঢোকার সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, সমস্ত খবিস প্রকৃতি
যারা আছে অশরীরী জীব, এদের ক্ষতি থেকে আমি আল্লাহ তোমার কাছে তোমার কাছে পানা চাই। এরপর যখন বসবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আচ্ছা, বসলেন বিসমিল্লাহির রহমান বলে, এখন যদি আপনার অঙ্কোলজির সমস্যা থাকে, প্রস্রাব অনেকের ক্লিয়ার হয় না, তাই না? এখন পেট ব্যথা করতেছে, প্রস্রাব হয় না, কি করবেন? চিন্তায় করছেন না? তখন কি করবেন? তখন বেশি বেশি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পরীক্ষিত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রহমত করবে, প্রস্রাব হয়ে যাবে। ভালো লাগবে না? আল্লাহ পাক বলেন ভালো লাগছে, শুকরিয়া আদায় কর। গুফরানাকা আলহামদুলিল্লাহি আযহাবা আনিল আযা ওয়া ফানি, তোমার কাছে ক্ষমা চাই, হে আল্লাহ, হে পরম সত্তা, তুমি আমাকে এই শাস্তি থেকে নিষ্কৃতি দিয়েছো এবং আমাকে একটু আরাম দিছো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে কোরআন এবং হাদিস শরীফের হিসাব পত্র জোরে বল সুবহানাল্লাহ। অতএব কুরবানির অর্থ গোশত খাওয়া না, কুরবানির অর্থ হলো নিজের জীবনে পরশ্রীকাতরতা, মন্দ, খারাপ, স্বভাব, মারামারি, কাটাকাটি, হানাহানি, সকল কিছু এই পশু কুরবানির মাধ্যমে নিজের জীবনে সবকিছু কুরবানি দেওয়ার অর্থই হলো তাই। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আর কিছুই আপনি আত্ম করে রাখতে পারবেন না যে পর্যন্ত আপনার ভাণ্ড তৈরি না হবে। এই যে দোয়া বলি, জিকির বলি, হ্যান ত্যান যেটাই বলি, এটা এক কান্দা মানুষের দেবে, আরেক কান্দা বের হয়ে যাবে। কয় হুজুর কইছিল, কোনো সমস্যা নাই। থাকে না কেন ভিতরে? জমা কেন থাকে না জানার দরকার আছে না? নাই, দরকার আছে। অনেক জিনিস আমরা গভীরে চিন্তা করি না। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, সওয়াব হলো না? এটা এক মিজান পরিমাণ নেকের পাল্লা ভারী হয়ে গেল না? কিন্তু এত হওয়ার পর অনেক মানুষ বলে না। এইটার অর্থটা কি? সুবহানাল্লাহ, সাব্বাহাতু সুবহানাল্লাহ, পরম সত্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। এটা হলো শাব্দিক অর্থ, বললে সওয়াব হবে, কিন্তু এটার একটা ধ্যান আছে, খেয়াল আছে, সাধনা আছে।